এই পানিটা কার? জার্মানির মতো একটা সুনাম ধন্য রিচ ফুড দেশে, একটা দামি দেশে, একটা স্বয়ং সম্পূর্ণ দেশে, একটা সুশিক্ষিত শান্তির দেশে গেটে লেখা আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। রোজা রাখো, সুস্থ থাকো, নিচে দিয়ে লেখা মোহাম্মদ ইবনে। এইবার আপনারা আমারে বলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে কার নাম? চৈত্রের কড়া রৌদ্রে কাস্টমার বলতেছে আমারে এক বাটি আম ডাউলো দিয়েন, দিছে, চামচ দেয়া লাইরা দেখে আমার একটা টুকরা নাই, আমের একটা টুকরাও নাই। কোন রকম বরাকনা বিচিকন বিচি খুঁজা পাইছে, ওই যা চশম মারা দেখে যে কিচ্ছু নাই, সাল চামড়া উঠানো। কয় যে ভাই কিসের আম ডাউল দিলেন? বড়া যা পাইলাম টুকরা তো পাইলাম না, যা আমের বড়া পাইছি চোষণ মারা দিয়ে কিচ্ছু নাই, কিসের আম ডাউল? দোকানদার বলে আমি কি করব, আপনার আগে আমের বড়া এটা আরো 4 জনের চুষাত হয়ে গেছে। কজনে? 4 জনে। আরো 4 জনের চুষাত হয়ে গেছে। আয় কিতাম বলেন 2 নম্বরই হোটেল ব্যবসায়ী এরকম আছে না নাই? আছে। রমজান মাস আসতেছে, বেশ কিছুদিন ধরে রমজান উপযোগী খাদ্য সামগ্রী গুদামজাত দোকানজাত করে রেখেছে। এখন দাম বাড়াইয়া বেশি মুনাফা করার অপচেষ্টায় লিপ্ত থাকবে, এরকম 2-4 জন কুষ্টিয়ায় খুঁজলে কি পাওয়া যাবে? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রমজান উপলক্ষে খাদ্য দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমায় দেয়। বাংলাদেশ এমন এক ভেজাল পোড়া কপাল্লার দেশ, এখানে দাম বাড়াবার প্রবণতা, ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, ঠিক কিনা বল? ফাঁসির কাস্টে ঝুলাই মারতে হবে কয়েকটারে, এরা মানবতা বিরোধী কাজ করে। হেফাজত করুক জোরে কোন আমিন। আমিন। 1 দর্জন কমলা কুষ্টিয়া কটা দেয়? 12টা। কথা কয় না রে, 12টা। দোকানদার দিছে 11টা, কাস্টমার টের পাইয়া কয় যে কিরে 11টা দিলি যে? কয় যে আমার খেয়াল ছুটতে গেছে। যদি তোর খেয়াল এতই ছোঁড়ে তো তুই ভুলে 11টা না দিয়া ভুলে তুই কি 13টা দিতে পারলি না? কয়েছে না, খেয়াল আমার এত বেশি ছোড়ে নাই। 2 নম্বরই কাজে সব 1 নম্বর। ক নম্বর? রমজান মাস পবিত্রতম মাস। ও দোকানদার ভাইরা, আপনাদের মর্যাদা কত বেশি এইটা যদি জানতেন জীবন 2 নম্বরই ব্যবসা করবেন না। 10 ভাগ রিজিকের মধ্যে 10 ভাগ রিজিকের মধ্যে 9 ভাগ রিজিক ব্যবসায়। নবীন সিদ্দিকিন সোয়া দেওয়া সালেহীন তাদের সঙ্গে সৎ ব্যবসায়ীদের জায়গা হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ। আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিক মেহনতি মানুষ, খেটে খাপ, জমি জামা চাষাবাদ, ঘের বাড়িতে বিভিন্ন রকমের শস্য সামগ্রী উৎপাদনকারী যারা, এরাও চালনার বন্ধু। জোরে কোন আলহামদুলিল্লাহ। এদের সাথে সদাচরণ করবেন। কোন দোকানে বাক্যা খাইয়া আল্লাহর ওয়াস্তে টাকা বেশি দিন ঘুরাবেন না। আপনার যদি টাকা দেওয়ার তৌফিক হয় দিয়ে দিবেন, এই টাকা দিয়ে অন্য কিছু কিনতে যাবেন না, আগে বাক্যা টাকা দিবেন। আপনার এই টাকা দেওয়ার মতো পরিশোধ করার মতো অ্যামাউন্ট হাতে আসার পরও যদি আপনি বাক্যা টাকা পরিশোধ না করেন, ঘুমের ভিতরে পর্যন্ত আপনার আমল নামায় পাপ অভিশাপ পড়তে থাকবে, পাপ লেখা হবে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী পুত্র পরিবার পরিজনের মুখে হালাল খাদ্য তুলে দিতে গিয়ে ও বণিক সমিতি, তোমার সম্মানগত মর্যাদাগত জেহাদের ময়দানে আল্লাহ রাস্তায় ধর্ম যুদ্ধ করলে যে সওয়াব
ওই সওয়াব আমার আল্লাহ তোমার আমার মতো দোকানদার ব্যবসায়ের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ একটি কথা শুনে বিদায় হয়ে যায়, সেটা হলো আল্লাহর নবী নিজে ব্যবসায় ছিলেন, অসংখ্য নবী রাসূলগণ দোকানদারি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। তারা বিভিন্ন শ্রম দিয়ে খাদ্য খাবার উৎপন্ন করে নিজের কামাই নিজে খাইতেন। শ্রম দেওয়া কামাই করা কোনো লজ্জার বিষয় নয়। এই জন্য আমার নবীজি তিনি ব্যবসায়ীদেরকে ভালো মানতেন। তরকারি বিক্রেতা, ফেরিওয়ালা, হকার, এদেরকে রাসূল সমীহ করতেন, আদর করতেন। বাড়িতে বসাইয়া দেশ বিদেশি খাবার খাওয়াইতেন দোকানদারদেরকে। আপনারা আমারে বলেন, ফেরিওয়ালা, তারপরে এই যে হকার, আমাদের মাঝে তরি তরকারি, মাছ, বেগুন, শিম, লাউ, এইগুলি বিভিন্ন বাহনে করে গ্রামে ঢুকে বেচা বিক্রি করে কি করে না? করে। এরকম রাসূলের বাড়িতেও গ্রাম্য তরতাজা তরি তরকারি দেওয়ার মতো কালো কুচ্ছিত নিগ্রো, মনে রাখবেন, কালো কুচ্ছিত নিগ্রো, সাইজ চেহারা সুরত সুবিধাজনক না, এরকম একজন দোকানদার রাসূল কিন্তু তারে খুব আদর করতেন। একদিন সেই লোক বাজারে গিয়ে কি যেন বিক্রি করতো, অথবা দাঁড়ানো ছিল আর কি। আল্লাহর হাবিব তাকে দেখে আস্তে আস্তে করে ওই লোকের পেছনে গিয়ে চোখ দুটি চেপে ধরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে কইবেন না পরশু? চোখ দুটা ধরছে কে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধরেছিলেন। এখন ওই লোকটা তো মনে করছে অন্য কোন তার মতো আরেক কালাইয়া হতো চোখ ধরছে, ধারণা করতে পারে না? পারে তো, জি। পরে দেখা গেল আল্লাহর হাবিব আওয়াজ করে বলেন, এই বাজারবাসী, এমন কে আছো তোমাদের মধ্যে আমি আমার এই লোকটারে বিক্রি করতে চাই? বলেন তো কারে কারে কারে? ওই কালাইয়া লোকটারে আর কি, হকার। হকার তরি তরকারি বিক্রি করে যে বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিবের বাড়িতে দেয়, যে তার সাথে এমন খাতির, এমন বন্ধুত্ব, ভালোবাসা ছিল আল্লাহর হাবিবের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য করুণার মূর্ত প্রতীক করে প্রেরণ করেছি। জোরকন মারহাবা। মারহাবা। ইচ্ছাতে অ্যাড করে নেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি তো শ্রমিক মেহনতি মানুষের জন্য, ধনী দরিদ্র, রাজা প্রজা, কৃষক, মেহনতি মানুষ সকলের জন্য রহমত ছিলেন। এই জন্য কালো কুচ্ছিত লোকটারে দেখাইয়া বলে যে আমি আমার এই লোকটারে বিক্রি করতে চাই, কেউ কি কিনবা? তখনও তো কালো লোকটা বুঝে ফেলেছে আমার তো দুনিয়ার কোনো সাধারণ লোক আমার চোখ চেপে ধরে নাই, চোখ চেপে ধরেছে তামাম পৃথিবী, যার কদম চুমতে পারলে ধন্য হয় সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে আশ্বস্ত হলো, এটা আমার প্রিয় নবীজি আমার পেছনে দাঁড়িয়ে চোখ ধরেছে। তখন সে কি করছে জানেন? নিজের পিঠটারে এখন আল্লাহর হাবিবের সিনার সঙ্গে এইভাবে হেলান দিয়া দাঁড়িয়ে গেছে। আরে এটা যদি আমি খন্দকার মাহবুবুল হক হইতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা যদি শরীফ সাহেব হইতো, আমার ভাই মোহাম্মদ মোজাম্মেল ভাই হতো, কি না ধন্য হতো। আমার প্রধান অতিথি অলিউর রহমান থাকতো, আমার ভাই উপস্থাপক নজরুল ভাই হতো, আপনারা হতেন, কিনা ভালো হতো। আল্লাহর হাবিবের সিনার সঙ্গে কালো কুচ্ছিত নিগ্র লোকটা পিঠটা ঠেকাইয়া যে কথাটা বলেছে,
সেই কথাটা আর আল্লাহর হাবিব পাল্টা কি বলেছিলেন, এই কথাগুলি আপনাদের শুনতে কি মন চায়? এই যে আপনাদের যে আগ্রহ এখানে বসে আছেন শুনছেন, যদি আমার মাহফিলে আগে থেকে আমি বসতাম তাহলে 11টা পর্যন্ত একটা না ময়দান ভরে লোকগুলো এইভাবে বসে থাকতো, ঠিক কিনা কোন? রাত বেশি হলে তো জোর করে রাখা যায় না, রাখা যায় নাই, আসছে এটাই বেশি। শুনেন, ওই লোকটা বলেন যে নবীজি গো, আমারে আপনি এই বাজার বিক্রি করতে চান, আমার নামে ডাক উঠাইলেন বিক্রি করার জন্য। না গো নবীজি, পাইবেন না গো নবীজি, আমার মতো কালো কুচ্ছিত নিগ্রুপ এই মানুষটারে কিনার মতো কাস্টমার আপনি পাইবেন না। যতই ডাক মারেন না কেন, হাঁক মারেন না কেন, ডাক উঠান না কেন, আমার নবীজি পাল্টা যে জবাব দিয়েছে, চোখের পানি আমি রাখতে পারি নাই, অনেক সময় রাখতে পারি না, চোখ দিয়ে পানি গড়ায় পড়ে, শ্রোতাদেরও চোখের পানি গড়ায় পড়ে, দেখিছি আমি সাক্ষী। আমার নবীজি বলেন, তোমার বিক্রি করার জন্য কেন কেন আমি কাস্টমার পাব না? যে মানুষটির দেহ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সিনার সঙ্গে ঠেকানো আছে, ওই ব্যক্তিটির দাম এই পৃথিবীর কোনো মার্কেটে না হতে পারে, আল্লাহর মার্কেটে কিন্তু ওই ব্যক্তির দাম অনেক বেশি। নারায়ণ তাকবীর। বিশ্বনবীর আগমন, মাহে রমজানের আগমন, চিন্তা করছেন এবার? এই দুনিয়ার কোন মার্কেটে না হতে পারে, আল্লাহর মার্কেটে তার দাম বেশি। যে ব্যক্তির দেহ এই পৃথিবীর সারা মানুষটার বুকের সঙ্গে সিনার সঙ্গে ঠেকানো, তার মূল্য হবে না তো কি হবে? যেরকম মারহাবা। সম্মানিত ভারত, এই জন্য আমি আপনাদেরকে বলি, রাসূলের সিনার সঙ্গে কালো কুচ্ছিত নিগ্র চেহারা সুবিধাজনক না? ওই যে ক্যামরুনের বিশ্বকাপ ফুটবল প্লেয়ারদেরকে দেখেছেন, নাইজেরিয়ানদেরকে দেখেছেন, আফ্রিকানদেরকে দেখেছেন, অনেক আরব দেশের অনেক কালো কুচ্ছিত লোকদেরকে দেখেছেন, চেহারা সুবিধাজনক না। হাসলে দাঁতটা শুধু সাদা দেখা যায়, সব কালো, আর চোখের দুই পাশ সাদা, সব কালো দেখা যায়। এই সব মানুষগুলিরও মর্যাদা যদি আল্লাহর হাবিবের সিনার সঙ্গে লাগার কারণে বেড়ে যেতে পারে, ওই নবী নাই তা রেখে যাওয়া সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, তওয়াবি শরীফ থেকে শুরু করে 30 পারা কোরআন যেখানে বিদ্যমান আছে, ওইগুলি যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে পারি, আমাদের দাম, আমাদের সম্মান আল্লাহর মার্কেটে বেড়ে যাবে না কমে যাবে? অনেক বেড়ে যাবে। সেইভাবে আমরা জীবনটা যাপন করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। রমজানের ব্যাপারে আপনাদেরকে অনেক কথা আছে। 1 মিনিট একটা কথা শুনাই, একটা কথা শুনে এখানে এমন জোরে সুবহানাল্লাহ আসবে, গলা কুলাবে না। আগে থেকে পরিষ্কার করে রাখেন। ছোট ভাই, ছোট ভাই, আরে কি দামি শ্রোতা দেখছেন? ও আচ্ছা, বুঝছি, সেরে আসেন। জি, কত ভালো ভালো ইসলামী স্কলার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা, অনেক দামি দামি লোক এই মঞ্চ ময়দানে আছে। আলহামদুলিল্লাহ, যেরকম। জি, ওই বছর আমরা দাওয়াত দিবেন যে বছরে কোনো কালেকশন দরকার হয় না, অথবা কালেকশন করলো আই এম রেডি। মাহফিলের শেষে হাত পাতবো, দেখবেন যে আশা করে লোকেরা দিবে। 8:30 থেকে 9টার মধ্যে মাইক দিবেন, 11টায় আল্লাহুম্মা আমিন। জোরে দেখায় বলেন তো 11টা কি? আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি, জার্মানির
সর্বশ্রেষ্ঠ হাসপাতাল, এর প্রধান গেটের মধ্যে একটা বাণী লেখা আছে। কোন রাষ্ট্রে? জার্মানি। আরো জোরে। জার্মানি। জি, জার্মানির হাসপাতালের গেটে একটা বাণী লেখা আছে প্রধান গেটে। সেই বাণীটা কি আমার একটু বলতে পারবেন কেউ? জি, বাণীটা হলো রোজা রাখো সুস্থ থাকো। শব্দ কয়টা? আঙ্গুল দেখান। রোজা রাখো, মাইকম্যান, রোজা রাখো সুস্থ থাকো। নিচে দিয়ে যে কথাটা লেখা, সেই কথাটা আমি বলতেছি। সেই কথাটা লেখা ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এত খুচরা আওয়াজের সুবহানাল্লাহর জন্য আমি আপনাদেরকে গুরুত্ব দেই নাই। গলা খ্যাকুত করেন। রোজা রাখো সুস্থ থাকো, এটা কোন দেশের প্রধান হাসপাতালের গেটে লেখা? জার্মান। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ এক্সিলেন্ট মিয়া। লক্ষ লক্ষ জনতার কোনো দরকার নেই, আপনাদেরই আমার বেশি দরকার। রাইট? এই পানিটা কার? জার্মানির মতো একটা সুনাম ধন্য রিচ ফুড দেশে, একটা দামি দেশে, একটা স্বয়ং সম্পূর্ণ দেশে, একটা সুশিক্ষিত শান্তির দেশে গেটে লেখা আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। রোজা রাখো সুস্থ থাকো, নিচে দিয়ে লেখা মোহাম্মদ ইবনে। এইবার আপনারা আমারা বলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে কার নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আমরা তো তাকে চিনি না রে ভাই। তুমি নূরের নবী, ধ্যানের ছবি, তুমি নূরের নবী, ধ্যানের ছবি, কোন জাগাতে লুকাইলা দেখা দাও, দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া। বলেন, তুমি নূরের নবী, ধ্যানের ছবি, তুমি নূরের নবী, ধ্যানের ছবি, কোন জাগাতে লুকাইলা দেখা দাও, দেখা দাও গো নবীজি একবার আসিয়া। ও তুমি দেখা দাও, দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে অ্যাড করেন সাল্লাল্লাহু। একবার দুরূদ পড়বেন, 10টা রহমত নাজিল হবে, 10টা মাকাম বৃদ্ধি হবে, 10টা গুনাহ মাফ হবে। দুরূদ শরীফ পড়তে পড়তে পশ্চিম দিকে রাসূলের রওজাকে কেন্দ্র করে মুখটা কাত করে শুয়ে যাবেন। কোনো না কোনো শুয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন। কোনো না কোনো এক রাতে খোয়াবে আল্লাহর হাবিবের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ মঞ্জুর করুক, জোরে কোন আমিন। এজন্য দোকানদার, বণিক ভাইরা, এরা আমাদের জন্য একটা বিরাট, এখানে এমপি, মন্ত্রী, ইমাম, খতিব যে সম্মানটা পাবে, অনুরূপ সম্মান দোকানদার ভাইদেরকে দিবেন। তবে যারা বিড়ি বেচা এদেরকে না। ঠিক। বিড়ি খাবেনও না, বিক্রিও করবেন না। ওয়াশিংটনের একটা সমীক্ষণে জরিপ করে দেখেছে 78% লোক ধূমপান জনিত কারণে ফুসফুস ক্যান্সারে ভোগে। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। তামাক চাষও করবেন না, বেচা বিক্রিও করবেন না। যদি কুষ্টিয়াতে টোবাকো কোম্পানির বড় ফ্যাক্টরি রয়েছে, উৎপাদনও হয়, চাষাবাদও হয়,
মাপ চাই, এত ক্ষতি করবেন না। সরিষা বোনেন, সরষের তেলের দরকার আছে। বিন্নি ধান, পোলাওর চাউল, বাসমতি, এগুলো ইয়া করেন, আপনি লাভজনক যদ্দূর পারেন ভালো হবে, কোনো অসুবিধা নেই। তবে পানের ব্যবসা আছে তো নাকি? পানের বরস, পান পাতা স্বাস্থ্যের জন্য খারাপ, তবে সুপারি, চুন এগুলি ভালো নয়। এরপরও খুব একটা যে এটা জরুরি তা না। তারপরও আমি আপনাদেরকে বলে গেলাম, বিবেচনা করে চলবেন। আপনারা যাদের কষ্ট না হয় মুনাজাতের জন্যে আত্মাহিয়াত শুরুতে বসেন। আমি তাজা টাটকা মুসাফির, আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ হ্যাঁ, সবে হবে। পরে 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 জি, আমি সাইজ করতে আছি। জি, মা বোনদের জন্য 4 মিনিটের যে বয়ানটা, এই বয়ানটা খুবই জরুরি শোনা, খুবই জরুরি। জি, আমি এখনো সুযোগ আছে। ওখানে কি পুরুষ না মহিলা? ওই কারা? আচ্ছা, মহিলা থাকলে থাও। জি, আপনারা যেই জোরে আওয়াজ দিছেন মাশাআল্লাহ। যদি আওয়াজ কম দিতেন আমনা করে মাঝখানে মাঝখানে আমি মা বোনদেরকে বসার সুযোগ করে দিতাম, যাতে আওয়াজ বাড়ে। তখন বুঝবেন যে সিল্লানি কত প্রকার কি কি। এদের প্রতি অনার করবেন, সম্মান দিবেন। হযরতে নবী সুলাইমান, কি নবী? সুলাইমান। নবী সুলাইমান, আমার এই 4 মিনিটের বয়ান শুরু হয়ে গেল। মা বোনেরা কান খাড়া করে শোনেন, 4 মিনিটের বয়ান। সুলাইমান নবী গাছের ডালে বসা 2টা পাখির কিচির মিচির আওয়াজ শুনে উনি হাসছেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর হাসেন কেন? ওই যে 2টা পাখি ডাকতেছে, ওদের ডাক শুনে হাসি। ওমা, ওরা তো প্রতিনিয়ত ডাকে, এই জন্য কি হাসা লাগে? কয়ে হ্যাঁ, এর মধ্যে যে কি আছে আমি বুঝতেছি তো। কি কয়? কয়ে হুজুর কি কয়? আমরা তো বুঝি না। কয়ে যে একটা পাখি মাইয়া আর একটা পাখি পোলা। যেরকম একটা পাখি কি আর একটা পাখি পোলা। পোলা পাখিটা অর্থাৎ ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে ডেকে বলছে, তোমারে আমার এত পছন্দ হয়েছে, মনটা চায় তোমারে বিয়ে করি। আই লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ। পুরুষ পাখি মেয়ে পাখিটাকে যেই কথাটা বলছে, সুলাইমান বলেন ওই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি আমার কাছে বিয়ে বসো হে, তাহলে আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো জায়গায় রাখবো না, ডাইরেক্ট দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে রাখবো। আপনারা বিপদে আছেন না? সুবহানাল্লাহ কবেন না? এমনি অনেক মায়া লাগে তো। আমি তোমাকে কোথায় রাখবো? দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করব। ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলছে। এখানে যে শিক্ষাটা, 1 নাম্বার হলো পাখিদের আওয়াজ কথাবার্তা বুঝার তৌফিক পয়গম্বরদেরকে দিয়েছেন কে? আল্লাহ। এটার বাস্তব যদি আমি বুঝাই, ইন্নালিল্লাহ 12:30 বাজতেছে কেন? আয় হায় রে। জি, তো আমরা যখন বিদেশে যাই, বিশ্বের অনেক রাষ্ট্রে যখন যাই, আমাদের ভাষা যদি বিদেশিরা বুঝতে চায় তাদের স্বদেশীয় ভাষায়, আমার বাংলা ভাষা তো বুঝবে না। এখন আরেকজন তর্জমা করে দেওয়া লাগে না, আমারও ইংরেজি তেমন বলা লাগে না। মোবাইলে এমন অপশন আছে, ওখানে যদি আপনি টিপ দেন, টিপ দিয়ে রাখেন, তাহলে আমি যে বক্তব্য রাখি ওটা তার কানে বাংলায় শোনা যাবে, অথবা না বাংলায় বক্তব্য ওই দেশীয় লোকের ভাষায় শোনা যাবে, অথবা তার ভাষায় সেটা উঠবে। যেমন চাইনিজরা, আমি চায়নায় গেছি, চীন দেশে গেছি, আবাকাবা, মালয়েশিয়া বলে আবাকাবা, কেমন আছো, ভালো আছো, মিনুম মিনুম মানে চাটা ফান্টা পান্টা মান্টা পানি টানি খাবা, ডুডু হেনা বসো বসো। কই গেছিলা? কয়ে জ্বালান জ্বালা, ঘুরতে গেছিলাম, ঘুরে ফেরা করতেছি। এটা মালাই ভাষা।
আর চাইনিজ ভাষা যদি আপনারা জিজ্ঞেস করে তুমি কেমন আছো, হাউমা, কি মা, হাউমা, আপনিও বলবেন যে হ্যাঁ হাউ 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 করা লাগবে। তার মানে চাইনিজ ভাষা। এটা আমি যদি বুঝতে চাই তাহলে তাদের হাউমাউ হাউমা এটা দেখবেন এক পর্যায়ে এটা বাংলা আমি বুঝবো যে আমার অভিবাদন জানাচ্ছে, জি অভিবাদন জানাচ্ছে। এইভাবে বিদেশি ভাষা কাইফালেক কাইফালেক যদি বলে তার মানে কি বোঝানো হচ্ছে, তুমি কেমন আছো, কাইফা হালুকা কাইফালেক, তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমনই আমার ভাষা বিদেশিরা বুঝতে পারে, আবার বিদেশি ভাষা আমি বুঝতে পারবো বাংলায়। এমন অপশন যদি মোবাইলে থাকতে পারে, আশা আজিমার মালিক নবী রাসূলদেরকে পাঠাইয়া পৃথিবীর প্রাণী জগতের গাছ বৃক্ষ তরুলতা পাখি আর মানুষের ভাষা বুঝার তৌফিক দিতে পারে কি পারে না? আরে ও কুষ্টিয়াবাসী হাত জায়গায় জোরে বলেন পারে কি পারে না? এজন্য সুলেমান নবী পাখির ভাষা বুঝতে পারেন, পেরেছিলেন নবীরা, আলহামদুলিল্লাহ জোরে বলুন। আলহামদুলিল্লাহ। এরপর যে জিনিসটা সেটা হলো আপনারা জানেন, আল্লাহ আমিন, আল্লাহ আমাদের এই মাহফিলটা এটা কবুল করে না। যারা টাকা পয়সা দিয়ে এত দূর পর্যন্ত এগিয়ে আনলো তাদেরকে কবুল করে না আল্লাহ তাআলা। এখনো যারা টাকা পয়সা দিচ্ছে, আরো যারা দেবে, এদের কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। হংকং থেকে যিনি আমাদের আব্দুল হাই ভাই, আল্লাহ সে হংকংয়ের পাশে আমি দাঁড়িয়েছি, পর্বত সম উঁচু বিশাল বিশাল বিল্ডিং স্থান পেয়েছে, পৃথিবীর সেরা উন্নত একটি অঞ্চল হংকং। সেখান থেকে যিনি 5,000 টাকা রমজানে দান করবেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছে এদেরকে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমার আসল জান্নাতের প্যান্ডেলও বসার তৌফিক দান করে দিন। দোকানদার, ব্যবসায়ী, বণিক সমিতি আল্লাহ ঈদের মতো খুশি, ঈদের মতো আনন্দ বুকে ধারণ করে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে বণিক সমিতির প্রত্যেকটা সদস্য যেই হালাল ব্যবসা করে কোটি কোটি টাকা আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে এদের সংসারে সুখের জোয়ার বাড়ায় দাও, সুখের বন্যা বসায় দাও আল্লাহ তাআলা। যত মা বোনেরা হাত তুলেছেন, যাদের ছেলে মেয়ের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের বিবাহ হয়েছে সংসারটারে সুখের স্বর্গ বানায় দাও আল্লাহ। যাদের চাকরি নেই চাকরি দিয়ে দাও, চাকরি থাকলে প্রমোশন বানায় দাও। বিদেশি বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগেই জানে মায়। ওই দুঃখিনী মা যার কবরে চলে গেছে, কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও আল্লাহ গো। কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মা নাই, বাপ নাই আল্লাহ। চলে গেছে বহু দূর, একদম অচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনোদিন ঘরে ফিরে না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতে কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। ও গো আমার আল্লাহ, এই পৃথিবীতে সব কষ্টগুলো একসাথ করলে একটা মানুষ যত কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আমাদের মা যখন আমাদের প্রসব করেছে। ওই প্রসবিনী মা যাদের কবর চলে গেছে, আজকে মুনাজাতের খবর তাদের কবর পর্যন্ত পৌঁছায়া দাও আল্লাহ। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হাত বাড়ায় দাও। মা বাপ কেমন সম্পদ আল্লাহ, আমরা যদি জানতাম জীবনে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতাম না, টাস পাশে আড্ডাখানায় ব্যস্ত থাকতাম না।
নিজেদের শক্তিমত্তার ভিতরে দিয়ে আল্লাহ আম্মা আব্বার প্রত্যেকটা কাজ কর্মে আমরা সাহায্যের হাত বাড়াই দিতাম। আল্লাহ গো, যেসব ছেলে সন্তান আম্মা আব্বার খেদমতে লেগে থাকে, সম্মান দেয়, মর্যাদায়, কটু কথা কয় না, ধমক দেয় না, আল্লাহ ধমক দেওয়ার প্রস্তুত উঠে না। কোনো সন্তান যদি আম্মা আব্বার প্রকৃত মর্ম বুঝতো, জীবনও কোনোদিন আম্মা আব্বার সাথে বেয়াদবি করতো না। আল্লাহ গো, অসভ্য সন্তানগুলিকে তুমি সভ্য সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, যাদের ঘরে মা বাবা আছে, যতই প্রস্রাব পায়খানা করে বৃদ্ধ বৃদ্ধা হয়ে থাকুক না কেন, তার ঘরের মধ্যে মক্কা আছে যেন মদিনা আছে, তার ঘরের মধ্যে গুপ্তধন আছে। ওই আম্মা আব্বা যাদের ঘরের মধ্যে এখনো জীবিত আছে, আল্লাহ গো, সেই মা বাপের মুখে হাসি ফুটাইয়া এই সংসারের সুখ শান্তি তুমি ফিরাইয়া দাও। আম্মা আব্বাকে কষ্ট দিলে বড় পীর আব্দুল কাদের জিলানী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো হলো, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আর আম্মা আব্বার সেবা করে মা বাপের মুখে হাসি ফুটাইয়া অন্তরে খুশি করাইয়া আল্লাহ অনেক সন্তান জান্নাতের সিঁড়ি অতিক্রম করবে। আল্লাহ পরকালের আমাদের শেষ পরিণতি হিসাবে জান্নাতে যাওয়ার ভালো কাজ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। উজান গ্রামে যত কবরস্থান আছে, মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটা কবরস্থানের মুর্দার রাজা মাফ করে দাও। 2012 সালে আমাদের নজরুল সাহেব তার মাকে কবরস্থ করে মঞ্চে এসেছে, আর আজকে তার শ্রদ্ধ চাচাকে গুরুস্থানে রেখে চোখের পানি আল্লাহ মুছে নাই ওইটা দিয়ে আল্লাহ মাহফিলে সারাক্ষণ আমাদেরকে সঙ্গ দিয়েছে। আল্লাহ আমার সাথে সাথে আমার খেদমতে নাস্তা পানিতে আল্লাহ ওনাকে সাথে পেয়েছি। শরীফ সাহেব থেকে শুরু করে সভাপতি মোজাম্মেল সাহেব, আল্লাহ আমাদের অলিউর রহমান সাহেব সহ আরো যারা রয়েছে প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ গো, যত মানুষ শেষ পর্যন্ত আমার সাথে হাত তুলেছে, আল্লাহ গো, এটি বিরল। কোন মাহফিলে এত রাত পর্যন্ত লোক বসে থাকে না, মুনাজাত তো দূরের কথা। আল্লাহ, তোমারে বান্দাগুলি বসে আছে, আর আমিও অন্তর খুলে আমি দোয়া করতেছি। আল্লাহ, সেই 81, 82, 83 আমি বাড়ি পালিয়ে এসেছিলাম এই ভাদালিয়া সুস্তিপুর। আল্লাহ, প্রথম কুষ্টিয়া আলিয়া মাদ্রাসায় উঠেছিলাম, ওখান থেকে আমাদের হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল ওয়াদুদ সাহেব আমাকে নিয়ে এসেছেন, বলে যে আমি নতুন একটা মাদ্রাসা করেছি, এই ছেলেটাকে আমার মাদ্রাসায় ভর্তি করাই। কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সহ হুজুররা সবাই আমাকে দান করে দিয়েছে হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের কাছে। আল্লাহ, বটতলে লজিং ছিলাম, আল্লাহ ওনার ঘরে লজিং ছিলাম, ওনার স্ত্রী আমাকে আদর করেছে, খাওয়াইছে, স্ত্রীও নাই। আল্লাহ, আমাদের হুজুর আছে কিনা জানি না, মারা গেছে। আল্লাহ, এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিও। আল্লাহ, বাদালিয়া সুস্তিপুর এই মাদ্রাসার কত হুজুর আমাকে আদর করেছে, একটা টাকাও আমার লাগে নাই। আল্লাহ, এই এলাকার মানুষ 3টা বছর আমার আদর করে খাওয়াইয়া লজিং রেখে টাকা পয়সা দিয়া লুঙ্গি জামা কাপড় দিয়েছে। আজও মানুষ আমাকে দাওয়াত দেয়। আল্লাহ, আমি যখন এখানে পড়াশোনা করেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় হয় নাই, শাহ আব্দুল আজিজ সাহেব, আল্লাহ ওনার এই এলাকায় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আনার জন্যে সমগ্র খুলনা বিভাগ কুষ্টিয়ার লক্ষ লক্ষ জনতা নিয়ে এখানে সমাবেশ ডেকেছে। সেই সমাবেশে আমিও ছিলাম, ওই জমিনে আমিও দাবি উঠাইছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে হওয়ার জন্য। আল্লাহ, সেই বিশ্ববিদ্যালয় আমার স্লোগানও ছিল। আজকে সেই স্লোগানে তৈরি হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দিন কায়েমের মুজাহিদ বানিয়ে দাও, শিক্ষকদেরকে দিন কায়েমের নেতা বানাইয়া সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, কৃষক লীগ করেছে, আগামী প্রজন্ম লীগ করেছে, এরাও তো মানুষ। আল্লাহ, আর আগের মাথায় কতজনে কত কথা বলে, ডিসিএসপি, পুলিশ, তারা যারাই ছিল তারা যে কত ভুল করে গেছে,
এখন ভুলের মাসুল দিচ্ছে, এদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, যার কারণে আজও তারা হাটে বাজারে ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে ঝুঁকতে পারতেছে। আল্লাহ, এদেরকে আমরা কলিজা দিয়ে বরণ করতে না পারলেও তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, কলিজা দিয়ে বরণ করতে পারবো সেদিন যেদিন তারা ইসলামের পথে আসবে। দূরে দূরে থাকলে কি করে তারা হেদায়েত হবে? আল্লাহ, এদেরকে তুমি ইসলামের খাঁচার মধ্যে দ্বীনের মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ, প্রত্যেকটা বিগত সরকারের প্রশাসনের সাথে যারা জড়িত ছিল, আল্লাহ, পুলিশ ডিসিএসপি থেকে শুরু করে, আল্লাহ, আমরা সত্যি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কত যে অন্যায় তারা করেছে, 1000 বছর ধরে ফাঁসিতে ঝুলাইয়া মারল, তাদের অপকর্মের প্রায়শ্চিত্ত হবে না, হবে না, অবশ্যই হবে না। আমরা ধৈর্য ধারণ করে আছি। এই এলাকায় ওই দলে যেসব নেতা কর্মীরা ছিল, এদেরকে আবার স্বাভাবিক দ্বীনি জিন্দিগি দান করে দাও। এদের ভুল বুঝার তৌফিক দান করে দাও। এদের ভিতর থেকে মুনাফিকি দূর করে দাও। ইসলাম এবং কোরআন সুন্নাহ রাজ প্রতিষ্ঠার এই পরিবেশকে ভূমিসাৎ নসাৎ না করে এর সঙ্গে অ্যাড করে দাও, জয়েন করে দাও, দিন প্রতিষ্ঠার কর্মী বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে আল্লাহ, বিএনপির যত নেতাকর্মী, ছাত্র দলের যত নেতাকর্মী, ছাত্র শিবির, জামাত ইসলাম থেকে শুরু করে কাউমি আলিয়া পীর মাশায়েখ, আল্লাহ, সকলকে তুমি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে একটাই স্লোগান হবে, জমিন চোর, চিল্লা বলেন আইন চলবে কার? আল্লাহ, তুমি তো দেখতে পাচ্ছ একটাই দাবি, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। এই জন্য আমি স্লোগান চেঞ্জ করে দিয়েছি, আমার ভোট আমি দেব যারে খুশি তারে নয়, বরং আমার ভোট আমি দেব সৎ যোগ্য লোককে দেব। আমার ভোট আমি দেব সৎ যোগ্য লোককে দেব। এমন লোকগুলিকে আমাদের সামনে হাজির করে দিও আল্লাহ। এদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম করে দাও আল্লাহ। এই এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, লুটতরাজ সব বন্ধ করে দাও আল্লাহ। ওলিউর রহমান সাহেব যেভাবে প্রত্যেকটা কথায় কোরআনের আয়াতের যুক্তি দিয়েছে, আমার মন কেড়ে নিয়েছে আল্লাহ গো। যে বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সংগ্রাম করেছি, সেই বিশ্ববিদ্যালয় থেকে কত বড় রত্ন তৈরি হয়েছে আল্লাহ। কত ছাত্ররা এখনো পড়াশোনা করে এলাকার, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যারা রয়েছে আল্লাহ, এই জমিন থেকে শুরু করে ওখানে যত ছাত্র শিক্ষক রয়েছে, এদেরকে তুমি মক্কা মদিনার মেহমান বানিয়ে দিও। আমার এই আখিরি মুনাজাতে যারা হাত তুলেছে, আগামী বছর আল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত গোটা প্যান্ডেল ভরে দোয়া মুনাজাতে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। যত ইউটিউবার ভাইয়েরা এসেছে কষ্ট করে আল্লাহ, আমরা তাদের মেহমানদারি করতে পারি নাই, আমার সাথে তারা খাওয়া দাওয়া করবে আল্লাহ। আমি দাবি রাখলাম আমার মেহমান হয়ে আল্লাহ, বিভিন্ন জায়গায় ইউটিউবার ভাইয়েরা আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও। এদের ত্যাগ, এদের কষ্ট পরিশ্রমকে মঞ্জুর করে নাও। নিঃস্বার্থভাবে তারা তাদের নিজেদের চ্যানেলে আমাদের বক্তব্যকে খণ্ড বিখণ্ড করে এক একটা বিষয়, অপ্রয়োজনীয় জিনিস কেটে কেটে আল্লাহ, প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গায় এনে 10-20 মিনিট করে ফেসবুক, ইউটিউবে যারা জাতির সামনে তুলে ধরে, এদেরকে তুমি দিন প্রচারের খাদিম হিসাবে মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের যত মা বোনেরা আছে আল্লাহ, এদেরও তৃপ্তি হয়েছে আমি জানি আল্লাহ। যত আলেম ওলামা হাত তুলেছে, এদেরকে মুজাহিদ বানিয়ে দাও। যত ইমাম সাহেবের হাত তুলেছে, এমন আলেম বানিয়ে দাও, কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে যাতে মুর্দার আযাব মাফ হয়ে যায় আল্লাহ তাআলা। আমাদের আজকের উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, জি, এখানে আমাদের এই বিদ্যালয় মাঠে যে মাহফিলটা হলো, এর ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও। এখান থেকে বড় বড় সৎ নাগরিক তৈরি হতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। সৎ নাগরিক আল্লাহ, সৎ ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার আল্লাহ, যারাই এখানে টাকা পয়সা দান করেছে আল্লাহ গো, এদেরকে কখনো খাদ্য পানিতে কষ্ট দিও না।
জটিল কঠিন রোগ ব্যাধির হাত থেকে তুমি তাদের হেফাজত করে নাও। আমাদের মা হারা বাপ হারা যত সন্তান আল্লাহুম্মা আমিন বলে আর্তনাদ করতেছে, আল্লাহ গো যত স্বেচ্ছাসেবক আমাদের প্রোগ্রামে পোস্টার লাগাবার কাজে, আল্লাহ প্রচার প্রসারণার কাজে, মাইক গানে প্যান্ডেল, এই মাইক সিস্টেম চমৎকার, আল্লাহ মন ভরে গেছে তাদের এই সাউন্ড সিস্টেমে। আল্লাহ এর সঙ্গে যারাই জড়িত ছিল এদেরকে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। যত মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ, এরা তো চলে যাওয়ার কথা, আমি শুরু থেকে দেখতে পাচ্ছি অনেক মুরব্বী বসে আছে, যুবকরা বসে আছে, ছোট্ট বাচ্চারাও বসে আছে, যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের উসিলায় আর আল্লাহুম্মা আমিনের বরকতে আমাদের সব আয়োজন কবুল করে নাও। এই শেষ সময়ও যারা 5,000, 2,000, 1,000 করে নাম লেখাইছে, আল্লাহ গো এমন কোন অভাব তুমি দিও না ভিক্ষার ঝুলি কান্দি নিয়ে মানুষের হাতে মানুষের কাছাকাছি যেতে হয়। এদেরকে হাসপাতালের বেডে শোয়ানোর দরকার নাই, এদেরকে সকল অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে দিও। আল্লাহ আমার দোকানদার ভাই যেই যে ব্যবসা বাণিজ্য চাকরি নৌকরি কামায় রোজগার কৃষি ক্ষেত্রে আল্লাহ ফসল আদিতে বরকত দান করে দিও। আর মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।